গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় নির্মাণাধীন ভবনের জন্য বালু ফেলাকে কেন্দ্র করে বিএনপি নেতা টিবি আনোয়ার ও যুবদল নেতা কামরুল ইসলাম কামু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার দিবাগত রাত 11:30টায় যৌথ বাহিনী এরশাদনগর এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। অভিযানে এজাহারভুক্ত 6 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এর আগে মঙ্গলবার রাত 10:15টায় টঙ্গীর এরশাদনগরের চানকিরট্যাক এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। দুই পক্ষের সংঘর্ষে গুলি, দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে লিপু, মইজুদ্দিন ও মঞ্জুর নেতৃত্বে 10 থেকে 13 রাউন্ড গুলি চালানো হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরেই টঙ্গীর এরশাদনগর এলাকায় আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম ওরফে কামু গ্রুপের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। মঙ্গলবার রাতের সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আনোয়ার গ্রুপের সমর্থকরা কামরুল ইসলাম কামু গ্রুপের সমর্থক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বুধবার রাতে যৌথ বাহিনী এরশাদনগর এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন এজাহারভুক্ত 3 নম্বর আসামি বিপ্লব ও অপর আসামি সজীব হোসেন। তাদেরকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।